জান্নাতুল বাকিয়া ওয়ালাইকুম সালাম। ফেরদৌস পপি ওয়ালাইকুম সালাম। ওমর ফারুক ওয়ালাইকুম সালাম। রাফি, মুজাহিদুল ইসলাম সবাইকে ওয়ালাইকুম সালাম। গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো সবাই? টুপা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আর আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু কমেন্ট বক্সে জানাও। একমাত্র রাসকোনা ওয়ালাইকুম সালাম। ইকরাম, আমি ভালো আছি। মুজাহিদুল, আমি ভালো আছি। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কথাগুলা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমি ক্লাস শুরু করবো আর কি, as we are already late. ওয়াহিদুল ইসলাম আলম লিখেছো, জি ক্লিয়ার। নাজমুল সাকিব তামিম ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি ভালো আছি। সিয়াম লিখেছো ক্লিয়ার। রাজকন্যা লিখেছো ক্লিয়ার, ওকে। খায়রুল আহমেদ ফারাবি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো কি অবস্থা তোমাদের? তোমরা কি আগের ক্লাসগুলা সব কি বুঝছো সবাই, নাকি কারোর কোনোটাতে ঝামেলা হচ্ছে বলো তো? আজকে কিন্তু আমরা এসটিএমএল একদম শেষ ক্লাসে চলে আসছি। আজকের ক্লাস করলে আমাদের 4 নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা তোমার বোর্ড প্রশ্ন সলভ করবো এবং নেক্সট ক্লাস, তারপরে ক্লাস এমসিকিউ সলভ করবো। তো আমরা চার চার অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে আগের গুলাতে কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাদের। বাস্তবায়নের সমস্যা কি? বাস্তবায়নে তুমি কি 3.1 এর কথা বলছো? আমরা তো, নাকি 2 এর কথা বলছো? আমরা তো এইচটিএমএল এর কথা বলছি এখন। ওকে, আমরা মেবি ক্লাস শুরু করতে পারি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা এইচটিএমএল দেওয়া আছে। এখানে তোমার যেখানে একটা এইচটিএমএল দিছে, এটা কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? দেখি। পিকচারটা মনে হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে না। যাই হোক, তোমরা এটা স্লাইড পেয়ে যাবে। মনে রাখো যে এখানে তোমার কোন একটা স্লাইড আছে, মানে একটা পিকচার আছে, ওকে। তো ওরা এই পিকচারের নাম দিচ্ছে মেশিন। আমি দেখছি এটা আসলে লেখা তো বুঝা যাচ্ছে, এটা একটু সমস্যা হচ্ছে মেবি, রাইট? তো ওইটা তোমরা স্লাইড পাইলে দেখে নিও। তো এখানে একটা পিকচার দেওয়া আছে, সেটা মেশিন টাইপের, রোবট টাইপের কিছু একটা পিকচার দেওয়া আছে। তো এই পিকচারটা, আচ্ছা, এই পিকচারটা একটা রোবট টাইপের কিছু দেওয়া আছে এখানে। তো আমরা এটা নিয়ে একটু একটু ওয়েট করো, নোট ডাউন করি। নাসরুল আল হাসান, ভালো আছি ভাইয়া। এত গরম বাবারে বাবা। একটু দাঁড়াও, এসিটা দিয়ে নেই। আচ্ছা, ওকে। সো আমার এখানে ধরে নাও যে এখানে তোমাদের কোনো একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটা ওরা বলে দিছে এটা একটা পিকচার।
কোন একটা মেশিনের পিকচার দেওয়া আছে, ওটা বলেই দিছে নাম হচ্ছে machine.jpg, এন্ড হাইট অ্যান্ড উইডথ ওরা দিয়ে দিছে যে 300x400। ওকে, তো এর নিচে আমার কিছু লেখা আছে, এই লেখাগুলো খেয়াল করে দেখো। কোথাও এই লেখাগুলোর কোথাও কোথাও দেখো মোটা কালি আছে, নিচে দাগ আছে, আবার কোথাও দেখো উপরে আছে, আবার কোথাও দেখো যে কই এই যে বাঁকা করে লেখা আছে, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে তোমার এরকম, আর ওই যে আবার একটা আছে দেখো নিচে একদম। এই যে এই টাইপের লেখাগুলা, এই লেখাগুলা এবং যদি আমার এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে, যে কোনো লেখা আছে উপরে নিচে আছে এবং হচ্ছে তোমার কোনো লেখা মোটা কালির আছে, নিচে বাঁকা তারা আছে, আন্ডারলাইন আছে, এগুলার ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা আজকে আমাদের শিখতে হবে। তোমরা কি এই লেখাগুলা দেখতে পাচ্ছ? মানে পিকচারটা একটু স্পষ্ট আমি বুঝতে পারছি, বাট লেখাটা কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও তো, লেখা দেখতে পাচ্ছ কিনা তোমরা? যে কোনো লেখা যে উপরে আছে নিচে আছে, নিচ দিয়ে যে দাগ চলে গেছে, তারপর বাঁকা তারা, এগুলা কি তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা? উমর ফারুক লিখেছে জি, নাজমুল সাকিব তামিম জি, মালিহা জান্নাত জি, হুমায়ুন আহমেদ জি, ফারতেমা ইসলাম ঋতু দেখা যাচ্ছে। ওকে, তার মানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখাগুলা, এই লেখাগুলা যদি আমার হয় সেক্ষেত্রে আমরা কি কমান্ড করব, ঠিক আছে। এই লেখাগুলা হইলে আমরা কেমনে কমান্ড করব সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। সেখানে প্রশ্নে বলছে, দেখো খেয়াল করবা, এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এইচটিএমএল এর একটা চ্যাপ্টার আছে। এইচটিএমএল থেকে যদি ম্যাথ অথবা একটা গ নাম্বারে তোমার থিওরি দিতে পারে অথবা পুরোটাই থিওরি দিতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা টপিক পড়তে হবে, যে হচ্ছে তোমার ওয়েব পেজ কত ধরনের এবং ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের স্ট্রাকচার নামে একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার মানে ওটার একটা টপিক আছে, ওই টপিকটা একটু পড়তে হবে, যে লিনিয়ার স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার, ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো একটু পড়ে নিবা। তাহলে হচ্ছে তো তোমরা হচ্ছে এই গ নাম্বারের অ্যান্সারটা করতে পারবা। যেমন দেখো যে এখানে বলছে উদ্দীপকের ওয়েব পেজটি কোন ধরনের ওয়েবসাইটের অন্তর্গত, এইটা জানার জন্য তোমাকে হচ্ছে ওই ওই চ্যাপ্টারটুকু একটু পড়তে হবে। ওটা 1.5-2 পেজ হবে, ওটা পড়লেই তুমি হচ্ছে এটার অ্যান্সার করতে পারবা। এটা হচ্ছে তোমার কি বলতো, এখানে অনেকে হয়তো পড়ছো, তারা হয়তো অ্যান্সার করতে পারবে যে এটা একটা কি স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে। ওরা বলছে দেখো যে, তারপর আমি তোমার হচ্ছে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমার এটা কোন ধরনের, এই যে উদ্দীপকের ওয়েব পেজটি কোন ধরনের ওয়েবসাইটের অন্তর্গত, ঠিক আছে। তো আমরা তোমার এখানে যে দেওয়া আছে যে কোন ধরনের ওয়েবসাইটের অন্তর্গত এই যে ওয়েব পেজটা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে তোমার একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারে ধরো যে এখানে কিছু রোবট আছে, এই রোবটের মাথার অংশ এই যে বুঝাচ্ছে, এখানে দেখাচ্ছে দেখো যে এআই। তো এখানে দেখো যে এআই দেওয়া আছে, এটা হচ্ছে মেশিন লার্নিং দেওয়া আছে, তো দেন হচ্ছে ডিপ লার্নিং দেওয়া আছে। তো এই যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলা কিন্তু আমার চেঞ্জ হবে না, ইনফরমেশন আমার চেঞ্জ হবে না। এই যে ইনফরমেশন চেঞ্জ না হয় সেই ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আমি একদম ক্লিয়ারলি মনে হয় তোমাদের একবার বলেছিলাম, তবু আরেকবার বলছি যে আমাদের মনে রাখবা ওয়েব পেজ হচ্ছে দুই ধরনের হয়, ওয়েবসাইটের দুইটা প্রকার ভেদ আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট কি, তোমরা মনে রাখবে আমরা যে এইচটিএমএল করছি, এই এইচটিএমএল দিয়ে কিন্তু আমরা একটা ওয়েবসাইট বানাতে পারছি, রাইট। এইচটিএমএল আর সিএসএস এই দুইটার ব্যবহার খুবই সহজ। এই দুইটা ব্যবহার করে যদি আমরা কোনো ওয়েবসাইট বানাই, সেটাই তোমার স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণের মধ্যে পড়ে। আমরা যদি আরো ডিটেল বলতে চাই, সেটা হচ্ছে ধরো আমার যে ওয়েবসাইটের ইনফরমেশন গুলো কখনো চেঞ্জ হবে না, হ্যাঁ। আমি যে ওয়েবসাইটের ইনফরমেশন, ধরো আমি এখানে যে ইনফরমেশনটা দিছি, এখানে যে রোবটের পিকচারটা আছে, এখানে যে এআই আছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই ইনফরমেশনটা কখনো যদি চেঞ্জ না হয় সেটা স্ট্যাটিক ওয়েবসাইট। আরেকটা প্রকার আছে ডাইনামিক। ডাইনামিক হচ্ছে সেটা চেঞ্জ হয়। আমি যদি আরো সহজে বুঝাই, ধরো যদি আমার আমার ইনফরমেশন নিয়ে, আমার জন্মস্থান, আমি কোথায় পড়াশোনা করছি, আমার বাবা মায়ের নাম কি, তারপর ধরো যে আমার ড্রিম কি, এই টাইপের যে ইনফরমেশন নিয়ে ধরো আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, তো আমার 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 বাবা মার নাম, আমার জন্মস্থান, আমি কোথায় পড়াশোনা করছি, এটা কখনো চেঞ্জ হবে না। ইনফরমেশন গুলো আজীবন সেম থাকবে, আমার নাম কখনো চেঞ্জ হবে না, রাইট।
তো এই যে যে ইনফরমেশন, আমার ইনফরমেশন নিয়ে আমি ধরো একটা ওয়েবসাইট বানালাম, যে ইনফরমেশন গুলো আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আরো 20 বছর পরে সেম ইনফরমেশন গুলাই থাকবে। এই সেই ধরনের ইনফরমেশন গুলা নিয়ে যদি কোনো আমি ওয়েবসাইট বানাই, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে। আর ডাইনামিক কি, যে ইনফরমেশন গুলো আমার ডেইলি চেঞ্জেস হবে। যেমন ধরো আমরা যদি ফেসবুকে একটা ছবি আপলোড দিই, তোমার ধরো প্রোফাইল পিকচারটা তুমি দিলা, ওই প্রোফাইল পিকচারের যে ছবিটা, ওইটা কি তোমার পোস্ট করার আগে পুরো ফেসবুকে ছিল না। তুমি যখন তোমার তোমার পিকচারটা তুমি ফেসবুকে আপলোড করলা, পুরা তোমার ফেসবুকের স্ট্রাকচারটাই কিন্তু একটা নতুন পরিবর্তন আসলো। মানে কি হলো, তোমার ছবি একটা নতুন ছবি হচ্ছে ফেসবুকে অ্যাড হলো, যেটা আগে কখনোই ছিল না, ঠিক আছে। সো এই যে নতুন ইনফরমেশন তুমি চাইলে অ্যাড করতে পারছো, বাদ দিতে পারছো, অর্থাৎ চেঞ্জে জানা পসিবল, প্রত্যেক সেকেন্ডেই তুমি চাইলে চেঞ্জ করতে পারো। সেটা হচ্ছে ডাইনামিক উদাহরণ, ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ। আর স্ট্যাট কি, তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। যেমন ধরো যে আমরা একটা নিউজ পেপারে যদি ধরো প্রথম আলো, তুমি মার্ডার করছো কাউকে, ঠিক আছে, ওই মার্ডার করছো, সে হচ্ছে নিউজ করছে যে অমুক মার্ডার করে ফেললেন কোনো কারণ ছাড়াই, এরকম তোমার হচ্ছে। তো এরকম যদি হয়, তুমি কি ওই ওই যে নিউজ পেপারে নিউজটা পড়ছো, ওটা কিন্তু তুমি জাস্ট কি করবা, পড়তে পারবা, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। ওই যে তোমার নিয়ে যে নিউজটা হয়েছে, ওটা 5 বছর 10 বছর পরও কিন্তু সেম থাকবে। অর্থাৎ যে ইনফরমেশনটাকে আমরা হচ্ছে কখনো চেঞ্জ করব না, বা চেঞ্জ করা যায় না বললে ভুল, ইনফরমেশন চেঞ্জ হয় কিন্তু খুব কম, ধরো 6 মাসে বছরে একবার, হ্যাঁ। তো এই ধরনের ওয়েবসাইট গুলোকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ইনফরমেশন গুলো আমার ডেইলি বেসিসে চেঞ্জ হইতে পারে, প্রতিনিয়ত আপডেট করা লাগতে পারে, সেটা হচ্ছে ডাইনামিক। একটা একটা অবজেক্টিভের ব্যাপারটা বলে রাখছি, সেটা হচ্ছে যে তোমরা মনে রাখবা শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই তোমাকে আরো অনেকগুলো প্রোগ্রামিং নিয়ে আইডিয়া থাকতে হবে। সি প্রোগ্রামিং হতে পারে, জাভা স্ক্রিপ্ট, পাইথন, এগুলো অনেক কিছু লাগে। অর্থাৎ আমার ডাইনামিক ওয়েবসাইটে নিয়মিত চেঞ্জেস হবে তো। আর এখনকার যুগে ডাইনামিকই চলে, ঠিক আছে, ওই স্ট্যাটিক খুব কম চলে। যে ইনফরমেশন গুলো তোমার আজীবন সেম থাকে, এইগুলাই হচ্ছে তোমার স্ট্যাটে লাগে। এগুলা নিয়ে ডিফারেন্সিয়েট আমরা আগে করবো, আমরা শীট দিয়ে দিচ্ছি তোমাদের, মেবি ওই শীটে তোমরা পেয়ে যাবা। তো এখানে জীবন লিখেছে আই উইল কিল ইউ পাপ্পু ভাইয়া, কেন, কি হয়েছে বলতো, মেরে ফেললো কেন, এত এত কি আমার উপর এত রাগ কেন? পপি লিখেছে পিক দেখা যায় না, বাট স্যার বলছে পিক। হ্যাঁ, এখানে একটা পিকচার আছে, একটু তো এই যে হালকা দেখা যাচ্ছে তো, এই নীল কালার দেখতে পাচ্ছ না, এখানে একটা পিকচার আছে, বাট এই অনেক হোয়াইট হয়ে গেছে, এই যে আলোর রিফ্লেকশনে এটা একদমই দেখা যাচ্ছে না। একটু দেখি তো, এখন কি দেখতে পাবা? না, পারবা না। তো এটা হচ্ছে মুজাহিদুল লিখছে পাপ্পু ভাইয়াকে আজকে অনেক কিউট লাগছে, পামটা দিলা, ঘুমের থেকে উঠছি, উঠে হাত মুখ ধুয়ে আবার একটু বিছানায় গেছি, আবার গেছি ঘুমায়ে, বুঝছো। একটু আগে মনে পড়ছে, আবার উঠছি, উঠে দৌড় দিয়ে চলে আসছে এখানে, ভার্সিটি থেকে আসলাম অফিসে, আইসাই ক্লাসে ঢুকে গেছি। জীবন আর জীবন নাই রে তোদের, পড়াইতে এসা কখন উঠতেছি কখন ঘুমাচ্ছি কিচ্ছু জানি না। না, আসো। ঘুম ঘুমি, ঘুম ঘুমে আকাশে, তারপর লাইনে ভুলে গেছি, এটা আমার খুব ফেভারিট একটা গান ছিল, আমি যখন ছোটবেলায় দেবের অনেক বড় ভক্ত ছিলাম। শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। ঘুম ঘুম, ভাই ঘুম পাচ্ছে আবার, হ্যাঁ ঘুমাও ঘুমাও, ঘুম আগে, পড়াশোনা দেওয়া, তাই তো, ঘুম মারতে হবে, পড়াশোনা করে কি হবে। তো খেয়াল করেছে, আমার এখানে একটা পিকচার আছে, তার নিচে কিছু ইনফরমেশন দিছে, আমরা নাম্বারটা আমরা দেখলাম যে কোন ওয়েবসাইটের অন্তর্গত, আমরা বললাম যে এই ইনফরমেশন গুলো কখনো চেঞ্জ হবে না, ইনফরমেশন কখনো চেঞ্জেস হবে না, দ্যাটস হচ্ছে আমরা তোমার কখনো ইয়া করবো না, কি বলে, এটা হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইটের অন্তর্গত হবে। এখন আমার নাম্বারে বলছে উদ্দীপকের ওয়েব পেজটি তৈরি করার জন্য এইচটিএমএল কোড লেখো। খেয়াল করবা, উদ্দীপকের যেটা আছে, এই যে এই পুরা অংশটা, এই পুরা যে অংশটা আছে, এই পুরা অংশটা করার জন্য একটা এইচটিএমএল কোড লেখো। এবং এইচটিএমএল কোড তো লিখতেই বলছে, এখানে বলছে সম্পূর্ণ টেক্সটটা নীল রঙের হইতে হবে, সম্পূর্ণ টেক্সটটা নীল রঙের হতে হবে। তার মানে আমার একটা কোড লিখবো, যেখানে আমার যে টেক্সটটাই আমি লিখছি না কেন,
সেই টেক্সটটা পুরোটাই কিন্তু আমার নীল কালারে হতে হবে, ঠিক আছে? তো এটা করার জন্য তোমরা এখন যেটা করবা, এই যে এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, একটা স্ক্রিনশট এখনই নিয়ে রাখো বা সামনে রাখো। আমি কিন্তু এটা এখন করাবো, আমার কাছে ফোনে আছে, বাট তোমরা কিন্তু পাচ্ছ না। এটা স্ক্রিনশট নিয়ে রাখো। জুনাইরা যারা, আমি তো শুয়ে শুয়ে ক্লাস করতেছি, ক্লাস শেষ হইলে আবার ঘুম দিব। ঠিক আছে, সাবাস। আমার তো আর হবে না রে, আমার তো আবার ক্লাস নিতে হবে। ভাইয়া রোজা রেখে কিভাবে নিজের স্টাডি করেন? বাকি টাইম ক্লাস আর সব কাজ একটু বলেন, মোটিভেশন দেন। কোনো মোটিভেশন নাই, পড়ালেখা করা যাবে না। পড়ালেখা ছাড়ে দিয়ে ইয়া কর, কি বলে, ছেলে হয়ে থাকলে পড়াশোনা বাদ দিয়ে গরু কিনতে পারো, ফার্ম দিতে পারো, মাঠে কাজ করতে পারো, আরো কি হয়, দোকান দিতে পারো, চা বেচতে পারো, তারপরে এই যে ভ্যানে করে যে সব বিক্রি করে ওগুলা বেচতে পারো। আর যদি মেয়ে হও তাহলে কি করো, প্রিপারেশন করো, মানে নিজের প্রিপেয়ার করো কিভাবে থালা বাসন ধোয়া যায়, 3 বেলা রান্না করা যায়। তারপর হচ্ছে এই যদি গরুর ফার্ম থাকে ওগুলা পরিষ্কার করতে হবে কিভাবে। তারপরে হচ্ছে মায়ের টায়ের খাইতে হইতে পারে স্বামীর হাতে, সেগুলোর জন্য একটু প্রিপারেশন নাও। এই পড়ালেখা করে কি হবে, তাই না? পেন বেচতে, পেন, হ্যাঁ পেন বেচবা, পেন বেচবা, হ্যাঁ ঠিক আছে। নিশ্চয় স্ক্রিনশট। আর একটা বলছে আব্বার ব্যবসা আছে। ব্যবসা তো তুই ডুবাই দিবি রে টাকা মাইরা। তোরে দেখি বুঝা যায় তুই দোকানে বসলে টাকা মাইরে দোকানের অবস্থা খারাপ করে দিবি। আমার একটা স্টুডেন্ট ছিল, মেয়ে, ও এবার অ্যাডমিশন দিল, মনে হয় ঢাকা ভার্সিটিতে চান্স পাবে, খুব ভালো পরীক্ষা দিছে। তো পড়তো না, ওরা একদিন আমারে বলতেছে কি করা যায়। আমি ওরে বলছিলাম, আরে পড়ালেখা করে কি হবে, রেডি হও, তোমার বাপ মা এই যে চান্স না পাও, সামনের বছরের মধ্যে একটা বিয়ে দিবে। ওই ছেলে ধরো যে একটা দোকান আছে বা কিছু একটা কাজ করে, তার সাথে বিয়ে দিয়ে দিবে, 3 বেলা পিটাবে তোমারে, এই এই করিস নাই কেন, এটা করিস নাই কেন, ভাত এখন গরম নাই কেন, লবণ হয় নাই কেন তরকারিতে। তারপর হচ্ছে 3 বেলা মায়ের খাওয়ার জন্য প্রিপারেশন নাও, গরুর পটি ফেলানোর জন্য রেডি থাকো, অথবা তোমাকে হচ্ছে নিজেও কিছু কাজ করতে হতে পারে বাসায় বাসায়, যে সেটার একটু প্রিপারেশন নাও। খাবার দাবার রান্না বান্নার জন্য ভালো হয়, এগুলার প্রিপারেশন নাও। যে কোনো কঠিন মানে অবস্থার সম্মুখীন হতে পারো, সেগুলো একটু প্রিপারেশন নাও। হ্যাঁ, মানে তোমার ফিউচারটা দেখা যাচ্ছে 3-4টা বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছো, এরকম হইতেই পারে, তুমি এটা নিয়ে রেডি থাকো। ঠিক আছে? কারণ তোমার বাপ, তোমার তো একজন নিয়ে যায়, তুমি আর পড়ালেখা করছো এসএসসি পর্যন্ত, এইচএসসি পর্যন্ত, তোমার তো নিয়ে যায় আর কি 3 বেলা বসে বসে খাওয়াবে না, তাই না? তো তোমার নিজের যদি এটা থেকে বাঁচতে চাও তাহলে তো অবশ্যই পড়তে হবে, তাই না? তো তার আর না পড়লে কিন্তু এগুলাই ফেস করতে হবে। আর পড়লে দেখো যে তুমি আরেকজনের চালাইতে পারবা, তোমার ফ্যামিলি তোমার জোর করতে পারবে না। তুমি যেহেতু একটা আর্নিং করছো, তোমার ফ্যামিলি চাইলেও জোর করবে না। তুমি নিজের মতো করে সুন্দর করে একটা ছেলে খুঁজে বিয়ে করতে পারবা। তো এটা বলে বল, স্যার আপনি এত দূরে চলে গেছেন, আমি মাত্র এইচএসসি দিচ্ছি। বললাম এটাই বাস্তব, আর 1 বছর তুমি তো বড় হয়ে গেছো। পরে দেখি পড়াশোনা করছে, কারণ পরীক্ষাও দিছে ভালো, ওর ওর রেজাল্ট দিবে মনে হয় 29 তারিখে। আশা করা যায় যে ভালো একটা সিট পাবে। তো তোমরাও যদি এখন এগুলা করতে রাজি থাকো, তাহলে পড়াশোনা বাদ দাও, শুয়ে পড়ো, কম্বলের নিচে যাও, যা খুশি তাই করো, ক্লাস ওই কম্বলের নিচে যাই করো। কিন্তু হচ্ছে এই কম্বলের নিচে এখন যে যে ঘুমাবা, তারে কিন্তু আর কিছুদিন পরে জীবনে কম্বল পাবা না। ঠিক আছে? ভোরবেলা উঠতে হবে, উঠে থালা বাসন ধুইতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, আবার এমন মাইরটারও খাইতে হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, 10-12টা বাচ্চা হইতে পারে, কোনটা নিয়ে কই রাখবা, কারে কি করবে, এটা একটু প্রিপারেশন নাও। এগুলো ব্যাপার না। পড়ালেখার মতো কষ্টের কিছু আছে, এগুলা কেউ করে? তো দেখো, আমরা হচ্ছে এটার কোড লিখবো, আবার মনে রাখো যে সম্পূর্ণ টেক্সটটা কিন্তু অবশ্যই নীল কালারের হইতে হবে বলছে। ঠিক আছে? তো আমরা একটু এটাতে যাই।
আমরা অ্যান্সার করার চেষ্টা করি প্রশ্নের। দেখো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে আমরা একটা HTML কমান্ড করি, রাইট? সো আমরা নর্মালি HTML কমান্ড করব। তো এই লেখাতে আমরা একটা বডি আনবো। বডি আনার পরে তোমার এই লেখাতে কিন্তু কোথাও তোমার টেবিল নাই, তো টেবিল বর্ডার আনার কোনো চান্সেস নাই। তো খেয়াল করো, আমার এই অঙ্কে আমার কিন্তু এখানে একটা পিকচার ছিল, সেই পিকচারের নাম কি machine.jpg, এন্ড তার হচ্ছে সাইজ দিয়েছে কি 300x400। তো এই 300x400 যেটা আছে, এই যে মেশিন, আমার তাহলে একটা পিকচার অ্যাড করতে হবে। তো পিকচার অ্যাড করার জন্য আমরা কি করব, img src সমান সমান কি ছিল, মেশিন ডট jpg। দেখো এখানে কিন্তু আমাকে হাইট দিতে বলছে, HIGHT, হাইট সমান কত দিছে 400, এবং এখানে একটা উইডথ দেওয়া আছে সমান সমান 300। ওকে, এখন খেয়াল করো, আমার এই যে পিকচারটা, আমি যে পিকচারটা অ্যাড করলাম, এই পিকচারটা কিন্তু আমার পিকচার নাম দেওয়া ছিল এবং সাইজ দেওয়া ছিল, দ্যাটস ওয়াই দিলাম। এখন এই লেখার পরে এই যে ছবি বা এই লেখা, এই যে আমার মেশিন বা তার হাইট উইডথ যেটা দিছে, এটার পরে কিন্তু নিচে আমার আরো অনেক লেখা আছে। তো যেহেতু আমরা হচ্ছে এই লেখার পরে এখন ব্রেক করে নিচে আসতে হবে, আমরা তোমাদের একটা ট্যাগের কাজ শিখাইছিলাম, বিআর ট্যাগ, যেটার কাজ কি ছিল বলেছিলাম, ব্রেক ট্যাগ। তার মানে আমরা কোনো লেখা শেষ করে, মানে ওই লেখার পরের লেখা যদি পরের লাইনে করতে চাই, তাহলে বিআর ট্যাগের কাজ করতাম। যেহেতু আমার এখানে ওই সেম কাজটা করতে হবে, তো এই জন্য আমরা এখানে একটা বিআর ট্যাগের কাজ করব, ঠিক আছে? তো আমরা এখানে, এই জন্য আমি এখানে লিখে দিব কি, যে আমার একটা বিআর ট্যাগ আছে, ঠিক আছে? এখানে একটা বিআর ট্যাগের কাজ হবে। তো আমি বিআর দিলাম, তাহলে বুঝলো যে এখন থেকে যা হবে সেটা কি হবে, নিচে হবে। তো আমরা আমরা যে লেখাটা লিখছি, এই যে এই লেখাটা কিন্তু আমার একটা কি হইতে পারে, একটা প্যারাগ্রাফ কম্পোজিশন এই টাইপের কিছু, তাই না? নর্মাল কোনো বক্স না। তো আমরা যদি দেখি যে এরকম কিছু হয়, আমরা তোমাদের বলছিলাম যে একটা প্যারা প্যারা লেখার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। সেটার মানে কি, আমরা এখন হচ্ছে একটা পি ট্যাগ কমান্ড করব, পি ট্যাগ। তার মানেও কি বুঝলাম, আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ করছি। সেই প্যারাগ্রাফটা কি, আর একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে কিন্তু ওরা বলছে যে এই সম্পূর্ণ টেক্সটটা নীল রঙের হবে, নীল রঙের হবে। তার মানে আমার টেক্সটকে নীল করতে হবে, আমার ফন্টটাকে নীল করতে হবে। সেই জন্য আমরা আরেকটা কমান্ড কাজ করব, সেটা হচ্ছে আমার ফন্ট ফেস। কি গে, ফন্ট, ফন্ট ফন্ট কালার, COLOUR। আচ্ছা, শুধু আর দিলে হবে, কালার বানানটা দুই রকম হয়, তোমরা যেটা মন চাই। ফন্ট কালার সমান সমান কি দিবা, আমার চাইছে হচ্ছে নীল কালারের, তাহলে হচ্ছে আমরা ব্লু কালার দিব। এখন এই যে ব্লু কালার দিলাম, এখন কিন্তু আমার মেইন লেখাটা শুরু করতে হবে। এখন মেইন ক্লাস যেটা লেখা শুরু করব, সেখানে খেয়াল করো যে কি আছে। একটু দাঁড়াও, আমি প্রশ্নটা হারাই ফেলছি। ওকে, তো এখানে দেওয়া আছে মেশিন লার্নিং। খেয়াল করো, মেশিন লার্নিং যে লেখাটা আছে, আমরা এই মেশিন লার্নিং লেখাটা কিন্তু একটু মোটা কালিতে আছে, এই মোটা কালিতে আছে এবং তার নিচে আন্ডারলাইন আছে। তার মানে এখানে দুইটা ট্যাগের কাজ হবে, তাই তো? একটা হচ্ছে বোল্ড ট্যাগ, মোটা কালির হলে কি হয়, বোল্ড ট্যাগ হয়। তাহলে আমরা ফার্স্টে একটা বোল্ড ট্যাগের কাজ করব। আমরা একটু অন্য কালার নিয়ে নিচ্ছি, বোল্ড ট্যাগের কাজ করব। এই যে বোল্ড ট্যাগ, দেন আমার নিচে দাগ আছে, দ্যাট মিনস হচ্ছে আন্ডারলাইন ট্যাগের কাজ করব। দেন আমরা লিখবো কোনটা, কোন লেখাটা, এটা হচ্ছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং। তো এই লেখাটা, আমার লেখা কিন্তু শেষ। ওই লেখাটার পরে কিন্তু আর মোটা কালি হবে না বা আন্ডারলাইনও হবে না, তাহলে আমরা ইউ ক্লোজ করব এন্ড বোল্ডটাও ক্লোজ করে দিব, রাইট? দেন ইজ এ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইজ এ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, intelligence that, দেখো, that
allows, খেয়াল করো এখানে আমার ওই যে উপরে কি লেখা, কম্পিউটারস টু লার্ন, এই লেখাটা কিন্তু আমার নর্মাল লেখা থেকে উপরে। তাহলে আমি কি কমান্ড করব, এসইউপি কম্পিউটারস টু লার্ন, দেন আমরা কিন্তু এসইউপি ক্লোজ করে দিব, কারণ এই লেখাটা আমার এতটুকু লেখাটাই উপরে যাবে। দেন আমার বলছে যে এন্ড ইমপ্রুভ, এই লেখাটা কিন্তু নর্মালি আছে, এন্ড ইমপ্রুভ ফ্রম দ্য এক্সপিরিয়েন্স উইদাউট বিং, এন্ড ইমপ্রুভ from experience without being, এবার খেয়াল করো, আচ্ছা আচ্ছা সরি এখানে আরেকটা কাজ ছিল, আমি একটু দাঁড়াও, একটু মিস্টেক করে ফেলেছি। এখানে হচ্ছে এক্সপেরিয়েন্স ছিল, আমরা খেয়াল করছি যে এক্সপেরিয়েন্সের পরে যে লেখাটা, এক্সপেরিয়েন্সের পরে লেখা, দেখো খেয়াল করো এখানে তোমরা যদি আসো, খেয়াল করো যে এক্সপেরিয়েন্স কই গেল। আচ্ছা এখানে কেমনে তুলতে ঝামেলা করছে, একটু একটু দাঁড়াও আমি দেখি ওটা কেমনে তুলছে। ইন্টেলিজেন্স দ্যাট অ্যালাউস কম্পিউটার এন্ড, আচ্ছা তাহলে ওদের মতোই আমারে করতে হবে। তো এখানে এন্ড, দেখো যে এন্ড লেখার পরে কিন্তু ওই লাইনটা আর ওই লাইনে না, পরের লাইনে যাবে, এটা কিন্তু পরের লাইন। তার মানে এন্ড এর পরে আমাদের একটা কি করতে হবে, এন্ড এর পরে আমাদের একটা বিআর দিতে হবে এন্ড এর পরে। তো এখানে আমরা একটু মুছে নিচ্ছি, এখানে আমরা একটা বিআর ট্যাগের কাজ করব। তো সেটা হচ্ছে দেখো বিআর ট্যাগের কাজ করে দিব আমরা, বিআর ট্যাগের কাজ করে ইমপ্রুভ from experience without দেখি ওরা কি করছে, উইদাউট বিং, এন্ড দেন দেখো এক্সপ্লিটলি পারফর্ম, এই লেখাটাতেও কিন্তু আবার বোল্ড আছে এন্ড আন্ডারলাইন বোথ কাজ আছে। তাইলে আমরা আন্ডারলাইন এবং বোথ কাজটাই আমরা এখন করব। এটা করার পরে দেখো আমার বলছে যে explicitly program explicitly explicitly programmed explicitly program, এখন ওকে explicitly program। এবার দেখো এটার কাজ শেষ, তাহলে আমরা ইউটাও ক্লোজ করব, বিটাও ক্লোজ করব। ওকে দেন আমরা একটু দেখে আসি ওরা কি করছে আবার। প্রোগ্রাম, ওকে ইট ইউজেস অ্যালগোরিদম, it uses algorithm, এখানে দেখো আমার লেখাটা কিন্তু আবার নিচের লাইনে চলে যাবে, এই জন্য আমরা কি কমান্ড করব, বিআর, যেহেতু আমার ওই লাইনে আর হবে না, ঠিক আছে, অ্যালগোরিদমের পরে কিন্তু আমার আর হবে না। দেন আমার অ্যালগোরিদমের পরে কি বলছে, টু অ্যানালাইজ ডাটা identity patterns and make prediction. ওকে দেন আমরা আবার একটু দেখি ওরা কি করছে, প্রেডিকশন এন্ড ডিসিশন, দেন আবার দিস আছে, ওকে
দেন আমরা দিচ্ছি। এবার দেখো আবার কিন্তু পরের লাইন হবে, তাহলে আমরা আবার বিআর দিব যাতে বুঝতে পারে পরের লাইন। ওকে, দিস টেকনোলজি হ্যাজ নিউমেরাস অ্যাপ্লিকেশন ফ্রম দিস টেকনোলজি has numerous application from, এবার খেয়াল করো যে আমার ফ্রম স্পিচ রিকগনিশন অ্যান্ড ইমেজ ক্লাসিফিকেশন টু মেডিকেল ডায়াগনোসিস অ্যান্ড সেলফ ড্রাইভিং কার্স, এই লেখাগুলো কিন্তু আমার পুরোটাই হচ্ছে বাঁকা কালারের আছে, বাঁকা আছে এবং নিচে আন্ডারলাইন আছে। দ্যাট মিনস এখানে আমার দুইটা কাজ হবে, একটা হচ্ছে ইটালিকের কাজ হবে, একটা হচ্ছে তোমার বাঁকা করে হচ্ছে। তা আমরা ওরা দেখো যে এখানে যেটার কাজ বলছি আমি, যে এখানে এই যে লেখাটা ক্লাসিফিকেশন টু মেক মি ডায়াগনোসিস অ্যান্ড সেলফ ড্রাইভিং কার্স, এই লেখাটা কিন্তু বাঁকা, এই লেখাটা বাঁকা এবং হচ্ছে নিচে আন্ডারলাইন এবং মোটা কালির আছে। তার মানে এখানে আমার তিনটা কাজ হচ্ছে। এখানে তিনটা কাজ কি কি হইতে পারে, এটা হচ্ছে ধরো বোল্ড, দেন হচ্ছে ইতালিক, দেন হচ্ছে তোমার আন্ডারলাইন, তিনটা কাজই হবে। তিনটা কাজ হয়। এখন আমরা জাস্ট এত বুড়ো আর লিখছি না আমি, হ্যাঁ এটা লিখছে না, সেটা হচ্ছে যে স্পিচ রিকগনিশন, স্পিচ রিকগনিশন, দেন আমি ডট 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 দিয়ে চলে গেলাম এবং লাস্টের লেখাটা লিখে দিলাম, তোমরা এটা বুঝে নিবা। ওকে, দেন আমার হচ্ছে একটু দেখি, এইখানে হচ্ছে রিকগনিশন অ্যান্ড ইমেজ, অ্যান্ড ইমেজ, আচ্ছা এটা তাহলে মুসলে হচ্ছে না, ইমেজ পর্যন্ত আমার নিতে হবে। ওকে, অ্যান্ড ইমেজ, এটার পরে আমরা বিআর দিব এবং ডট 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 দিলাম, দিয়ে আমার এই যে কার্ডস পর্যন্ত নিয়ে গেলাম। কার্ডস পর্যন্ত নেওয়ার পরে আমার কিন্তু বোল্ড ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ এবং বোল্ড ট্যাগ তিনটাই ক্লোজ হয়ে যাবে। দেন আমরা আবার নর্মাল লেখাতে আছে, দেখো যে ইন শর্ট মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, আমরা একটু আবার দেখাই নিচ্ছি। এখানে দেখো যে ইন শর্ট মেশিন লার্নিং, তো আমরা আবার ইন শর্ট মেশিন লার্নিং পর্যন্ত লিখবো, ইন শর্ট মেশিন লার্ন পর্যন্ত লিখবো। দেখো ইন শর্ট মেশিন লার্নিং, মেশিন লার্নিং, কিসের মেশিন লার্নিং ফার্নিং কি পড়াচ্ছ পাপ্পু? দেন দেখো বিআর, আর কয়দিন পড়াবা? এটাই শেষ, আজকে শেষ। এইচটিএমএল এ তো সবগুলো বস বানায় দিচ্ছ মিয়া। একদম বস, এরা কি করছে দেখি, অনেক সময় করছে, বড় অঙ্ক তো এটা। কোনটা? ইমেজ এসআরসি মেশিন জেপিজি, এটা রোবট নিয়ে চলে আসছি ভাই, হ্যাঁ রোবটের কাজ নিয়ে চলে আসছি। এই যে রোবট, এই যে রোবটের কাজ করাতে হচ্ছে, এই যে একদম রোবট নিয়ে কাজ করো। বাহ, হ্যাঁ গুড। এটা আনুষ্কার ওয়েবসাইট যাও, অপরিবর্তনীয় তথ্য দিয়ে তার জন্য হচ্ছে নিম্নোক্ত ওয়েবসাইট। ওয়েব পেজ তৈরি। ভাইয়া গুড মর্নিং। আসসালামু আলাইকুম ভাইয়া। গুড মর্নিং, গুড মর্নিং। এই গুড মর্নিং ছেলে পেলে, শুভ সকাল। তোমরা কি কেবল ঘুম থেকে উঠলা নাকি? আমি তো সেই কখন ঘুম থেকে উঠছি, ঠিক আছে? তোমরা কি মাত্র ঘুম থেকে উঠলা? এই তোমরা কি মাত্র ঘুম থেকে উঠলা নাকি? তাড়াতাড়ি পড়াশোনা তোমরা করো না ঠিক মতো? শুনলাম তোমরা নাকি অনেক পড়াশোনা করতেছো, মাশাআল্লাহ, খুব খুশি হইলাম। আমাদের কিন্তু আইসিটি চ্যাপ্টার 3.1 শেষ করে দিয়েছি, চ্যাপ্টার 3.2 শেষ, আজকে চ্যাপ্টার 4 শেষ, ঠিক আছে? 6টা চ্যাপ্টারের মধ্যে 6টা চ্যাপ্টার, 5টা থাকলেও আনঅফিশিয়ালি করা 6টা 7টা শেষ, বুঝছো বাপু? আমরা এই যে ঈদের আগে আরো কয়টা ক্লাস পাবো, তো আমরা এখন চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ শেষ করে দেবেন, চলো। ঈদের আগে চ্যাপ্টার 1 শেষ হবে, চ্যাপ্টার 1 আমরা 2টা ক্লাস নিয়ে শেষ করব, ঠিক আছে? 2-3টা ক্লাস নিয়ে শেষ করে দেব। ঈদের আগে চ্যাপ্টার 1 ক্লোজ, তাহলে বাকি থাকবে 2 আর 5। 2 আর 5 দুইটাও তো আমরা রেকর্ডে মেরে দিতে পারবো, চাইলে মেরে দিতে পারবো। 5 নাম্বারটা আমরা একটু টাইম নিয়ে আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। ওকে, ঈদের পর থেকে এসে খালি 5 নাম্বার পড়বো আর পরীক্ষা নিব, প্রচুর পরিমাণ পরীক্ষা, একদম এক্সট্রা ক্লাস, ঠিক আছে? তোদের কি আইসিটি নিয়ে আর কোনো ভয় আছে? কমেন্ট করছে, জানেন বিয়া শুরু করেছেন শেষ করেন না কেন?
তোমাদের বলছিলাম বিআর ট্যাগ একটা এমটি ট্যাগ, তোমরা মানে আগের ক্লাসটা তুমি করো না, বিআর ট্যাগ কখনো আরে শুরু হয় শেষ হয় না। বিয়ারটা কি মনে করো যে এটা হলো তোমার মনে করো যে কি জানো, এটা হলো একদম বিয়ার হলো প্রেমিক পুরুষ, যার শেষ আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, ঠিক আছে, একদম খাঁটি প্রেমিক। আয় রে, আমার কোনো হৃদয়ে মানে অন্তহীন ভালোবাসা, আমার কোনো শেষ নাই, একদম দিলা মানেই শুরু, আর শেষ নাই, চলতেই থাকবে। ভাইয়া 25 ব্যাচের আবার রিভিশন দিবেন? হ্যাঁ, 25 ব্যাচের রিভিশন তো হবে। 25 ব্যাচের আবার নতুন কোর্স লঞ্চ হবে জুলাই আগস্টে, ঠিক আছে, জুলাইতে 25 শুধু 25 ব্যাচের কোর্স লঞ্চ করব। তখন 25 ব্যাচে তোমরা যারা আছো তখন ওই গ্রুপে আবার নিয়ে যাব তোমাদেরকে। অঙ্ক বড় হয়েছে নাকি বেশি? ছোট অঙ্ক তো, এটা বোর্ডের প্রশ্ন, তোমরা এটাতে যদি ভয় ভাইয়া পাও। সবাই ঘুমাচ্ছে, ক্লাস না করে তাদের কিছু বলেন। আমি অনেক ভালো মেয়ে, ক্লাস করতেছি, ঘুম ঘুম চোখে, ঘুম ঘুম নেই চোখে, এটা তো স্বপ্ন কি এই গান আগে কিন্তু সকালবেলা ওরা লিখছে। তুমি, ও নিঝুম দুপুরে। একটা একটা কিন্তু সিক্রেট আছে, সেটা হচ্ছে তোমাদের ম্যাগনেট ভাই কিন্তু গান লিখতেছে, বুঝছো, নতুন গান আসতেছে ম্যাগনেট ভাইয়ের। একদম করা ঈদের পরে গানে গান গান করা গান হবে ঈদের পরে। আচ্ছা, আমাদের এইচএসসি এক্সামের ফাইনাল ডেট কে 30 জন। ইয়েস, ঘুম রেডি। এখনো যাদের ঘুম ভাঙে নাই, 24 ব্যাচ, তোমাদের যাদের ঘুম ভাঙে নাই তারা তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে ফেলো ভাই, 30 জুন থেকে কিন্তু আসে একদম জীবন মরণ যুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আমি ট্যাগ গুলো বারবার ভুলে যাই, আমার কি করা উচিত? তুমি ফেসবুকে বেশি বেশি মানুষকে ট্যাগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই এই জন্য ভাইয়ার মন ভালো। হম, আমার মন সবসময় ভালো ভাইয়া। ঘুম আছে রাতে, পড়াশোনা আমার কল্পনাতে। ঘুম আসে রাতে, পড়াশোনা আমার কল্পনাতে। কল্পনাতে রাখলে হবে বলো, বাস্তবে নিয়ে আসতে হবে। আমার নানু তাকিয়ে আছে, ভাইয়া আপনার গান শুনতেছেন। নানু আসসালামু আলাইকুম, আপনি অনেক ভালো আছেন? এই যে আপনার নাতি কিন্তু অনেক দুষ্ট, পড়াশোনা করে না, তাকে মার দেন, ঠিক আছে, যাতে পড়াশোনা করে। আর যদি পড়াশোনা না করে তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। মালিয়া জান্নাত বলছে ভাইয়ার বয়স কম খারাপ না। আরে আমার বয়স বয়স, আচ্ছা, আমার বয়স যে ভালো সেটা সবাই জানে, ঠিক আছে, আমার সাথে যে কথা বলছে সে জানে। এমনিতে তোমরা তো মানে ভালো, এখন উল্টা পাল্টা বলবা, ঠিক আছে, কিন্তু আমার বয়স কিন্তু এতটাও খারাপ না, অনেক ভালো বয়স, শুক্রিয়া আল্লাহর কাছে। ছোটবেলায় যখন গান গাইতাম, গজল গাইতাম, তখন উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলাম, পুরস্কারও পাইছিলাম, গান গায়া গজল গায়া। কি কথা কও? জোনাইরা যারা, তবে প্রথম দিনই যেই দিয়ে দিয়ে দিছি আমার মনে আছে কিন্তু। তুই কিন্তু না খাওয়াইলে কিন্তু এই কুপা কিন্তু কাটবে না, ঠিক আছে, বিয়ে কিন্তু হবে না। একদম ফার্স্ট ক্লাসে দিয়ে দিছিলাম কোপা লাগায়া। হয়ে গেল। বুঝে গেছে নাকি? না না, বুঝলাম না। এই হচ্ছে কেন? শেষ ক্লাস আছে না? না না, ক্লাস নেব তো। মানে মানে আজকে এই আজকে লাস্ট ক্লাস, হ্যাঁ এই অধ্যায়ের লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস। খালি এমসিকিউ হবে। এমসিকিউ আর সৃজনশীল সলভ হ্যাঁ, এমসিকিউ তো আইসিটি ইজিক্যাল টু অর্ডার পেজ থেকে বেস হবে। থেকে হবে, আর এটা হচ্ছে এখান থেকে নিয়ে নেব। হুম। তাহলে আমরা নেক্সট 4 নাম্বার চ্যাপ্টার এমসিকিউ এই ক্লাস দিই। পরেরটাই হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যায়। তাহলে অর্ধেক হয়ে গেল। হুম, ঠিক আছে, অনেকগুলো এমসিকিউ সলভ করাবো আমরা। ঠিক আছে। ধরো, ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে, যতক্ষণ না বুঝবো ততক্ষণ বোঝানো হবে, প্যারানোর কোনো দরকার নাই। আর এটা এটা শেষে আমি আবার রিভিউ দিব, তোমার সমস্যা নেই, পাপ্পু পুরো ভাইয়া ওভারভিউ দিয়ে দিব। বোঝাবে। আশা করি তোমরা এইচটিএমএল এ বস হয়ে গেছো, তারপরে আবার পড়াবো, কোনো সমস্যা নেই। ওকে, দেন দেখো আমাদের এখানে আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম। ও আচ্ছা, এরপরে বিয়ার, এখন দেখো যে এই যে আমরা ডট ডট দিয়ে দিচ্ছি আবার, এই যে উইথআউট পর্যন্ত ডট ডট দিয়ে দিলাম, ডট ডট দিয়ে উইথআউট দিলাম, বুঝে নিও একটু। ডট ডট, তাহলে আর কম লেখা লাগবে। দেন হচ্ছে উইথআউট ছিল আমার, উইথআউট,
ওকে, ডট 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 উইথাউট। তারপরে আমার একটা লেখা ছিল, সেটা ছিল হচ্ছে তোমার এই যে হিউম্যান ইন্টারভেনশন। হিউম্যান ইন্টারভেনশন লেখাটা কিন্তু আমার নর্মাল লেখা থেকে নিচে, এই জন্য আমরা কি ইউজ করব, SUB ট্যাগের ইউজ করব, SUB, হিউম্যান ইন্টারভেনশন, হিউম্যান ইন্টারভেনশন, হিউম্যান ইন্টারভেনশন। এখন কিন্তু আমার লেখা শেষ, ঠিক আছে? তাহলে সাবটা আমরা ক্লোজ করব, এখন সাবটা এখন ক্লোজ করে দিব। এখন এই যে আমরা যে কাজটা করলাম, আমার পুরো লেখা কিন্তু আমার শেষ। এখন খেয়াল করো যে ফন্টটা কিন্তু আমরা ক্লোজ করি নাই, এই জন্য আমার পুরো লেখাটা নীল করতে বলছে, এই জন্য এখন কিন্তু আমার লেখা শেষ, তাহলে আমরা ফন্টটাও ক্লোজ করে দিব, ঠিক আছে? ফন্টটা ক্লোজ করে দিব। দেন আমার এই যে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল, পি ট্যাগ শুরু করেছিলাম, ওই পি ট্যাগটাও আমরা এখন শেষ করে দিব। এখন আমরা বডিও শেষ করে দিব এবং HTML-ও শেষ করে দিব। এই যে আমার পুরো ম্যাথটা কিন্তু আমার শেষ। এখন তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে যার কার কোনটাতে সমস্যা হচ্ছে, মানে কে কোনটা বুঝো নাই। এই ম্যাথটা কিন্তু অনেক সহজ ছিল, কিন্তু অনেক বড়, ঠিক আছে? ভাইয়া আমরা পরীক্ষায় ডট দিতে পারবো না। পরীক্ষায় ডট কেন দিও? আমি তোমাকে বোঝানোর জন্য ব্যবহার, এত ফাঁকিবাজ তোমরা। সবাই লিখেছো ক্লিয়ার? ডক টাইপ HTML দিতে হয় না। তুমি কি ক্লাস আজকে প্রথম? মেবি তন্ময়। হ্যাঁ, অল একটু বুঝাই দেন। ওকে, আরেকবার বুঝাই দিব, সমস্যা নাই। ভাইয়া আজকে কেন জানি বুঝতে পারলাম না সেরকম। ওকে, আবার বুঝাচ্ছি, প্যারা নাই। মুজাহিদুল ইসলাম লিখেছো, বুঝছি ভাইয়া, পুরোটা বুঝো নাই। ক্লাস প্রথমে করো নাই যারা, তারা বুঝতেছো না, কারণ আমি এটা লিখে দিয়েছিলাম। ডক টাইপ HTML না দিলে সমস্যা নাই, বুঝছি আমি ভাইয়া, কিছু বুঝি না আরশি। ওকে, প্যারা নাই, দেন। তারপর অন্যদের কি অবস্থা? আচ্ছা, সবাই বুঝছো যে তিনজন বুঝো নাই, ঠিক আছে? তিনজন কিন্তু বুঝো নাই, একটু ওয়েট করো, আমি বুঝাচ্ছি। তোমরা আবার এটা একটু দেখার চেষ্টা করো, এই পুরো বক্সটা একটু দেখার চেষ্টা করো। ভাই, কি ভাই, ভালো আছো? ভালো আছো? এই তো ভাই, ভালো। মানে কতজনকে নিয়ে আয়োজন করতে যাচ্ছি? 300 থেকে 350 টার্গেট আয়োজনে। এখন পর্যন্ত আমি মানে আইটেম যত করছিল, ইফতার প্লাস ওই খাবার হয়তো দেওয়ার চেষ্টা করবে যদি ডোনেশন ভালো হয়। তারপর তো ইফতারেরটা করে রাখছে। এটা ভাই এখনো মনে মেবি দেয় না, এটা দিলেও আমাদের জানাই না। আপনাকে তাহলে কি বিকাশে পাঠাবেন? জি জি জি, আর 2 দিন পর আর কি। আচ্ছা, তাহলে আমি আপনাকে মেসেজ দিয়ে রাখবো না ভাই, আপনি আপনার টাইম মতো পাঠাবেন। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। একটু আচ্ছা, ওকে, এবার খেয়াল করো, আমি আমি বুঝাচ্ছি, প্যারা নাই। তো আমার এটা বাদ দিয়ে আমি ওইখানে জাস্ট কালার পেন ইউজ করে তোমাদের বুঝাই দিচ্ছি। তো আমার এখানে আমাকে বলছে যে এই পুরা লেখাটা তোমাকে একটা HTML কোড করতে, এবং যেখানে পুরা লেখাটা নীল কালারের হবে, ঠিক আছে? এখন খেয়াল করো, আমার এখানে একটা পিকচার আছে, তো এই জন্য আমরা প্রথমে প্রথমে HTML দিবা, বডি দিবা, দেন কিন্তু টেবিল বর্ডার আসবে না। কেন? কারণ আমার এখানে কোনো টেবিল নাই। তো তারপরে আমরা যেটা কমেন্ট করব, সেটা হচ্ছে আমার হচ্ছে ইমেজের কাজ, কারণ আমার পুরাটাই একটা ইমেজ। এই যে পুরো একটা ইমেজ আছে না, এই পুরো ইমেজ কাজ করার জন্য আমরা কি, ইমেজ অ্যাড করার জন্য আমরা জানি ইমেজ ট্যাগের কাজ হয়, সেটা কি IMG SRC। সেটা দিয়ে তোমরা machine.jpg লিখবা। দেন এখানে হাইট উইথ দেওয়া আছে, যে হাইট এত এবং উইথ এত, জন্য হাইট উইথটা লিখে দিবা, এতটুকু হচ্ছে কাজ। দেন আমার ওই লেখার পরে এটা কিন্তু আবার পরের লাইন, এইগুলা কিন্তু নিচে পরের লাইনে, ওই সেম লাইনে কিন্তু যাচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে আমার এই পুরা লেখাটাকে আবার হচ্ছে আমরা কি করব, বিআর ট্যাগ দিব, বিআর ট্যাগ দিয়ে নিচে চলে আসলাম। এখন আমি খেয়াল করলাম এই পুরা লেখাটা একটা
পুরোটা একটা একসাথে লেখা, দ্যাট মিনস এটা একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য আমরা আবার কি করব, পি ট্যাগ শুরু করব। দেন আমাকে বলছিল পুরা লেখাটা নীল কালারের হবে, এই জন্য আমরা ফন্ট, ফন্ট মানে কি লেখা, ফন্ট কালার দিলাম, ফন্ট কালার সমান ব্লু দিলাম, যেহেতু ওরা চাইছে পুরা লেখাটা ব্লু কালারের হবে। দেন আমরা লেখা শুরু করলাম। খেয়াল করো এই যে লেখাটা, এই লেখাটায় কি কি কাজ আছে, এটা মোটা কালির আছে এবং নিচে আন্ডারলাইন আছে, তার মানে এখানে বি ট্যাগ এবং ইউ ট্যাগের কাজ আছে। ঠিক আছে, এবার খেয়াল করো এইখানে কম্পিউটারস টু লার্ন, এই লেখাটা কিন্তু আমার নর্মাল লেখা থেকে উপরে আছে, তার মানে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমার এস ইউ পি এর কাজ হবে। তো এখন খেয়াল করে দিয়েছি এন্ড লেখার পরে, এন্ড লেখার পরে কিন্তু লেখাটা আমার নিচে, ঠিক আছে, ওই পরের লাইনে, এন্ড এর পরে কি আর যা লেখা আছে এই লাইনে হবে, হবে না, এই জন্য আমরা বি আর দিব যাতে আমার পরের লাইনে হয়। শুধু এইটা না, এখানে কোনায় যা আছে সবগুলাতেই কিন্তু আমরা বি আর দিব, যে আমরা এর পরের গুলা পরের লাইনে হবে, এই জন্য আমরা বি আর ট্যাগের কাজ করব। ওকে, এই সবগুলা লাস্টের লাইন গুলোতে আমরা বি আর ট্যাগের কাজ করব। দেন দেখো এক্সপ্লিসিটলি প্রোগ্রাম, এই লেখাটাও কিন্তু তোমার মোটা কালিতে এবং নিচে আন্ডারলাইন আছে, তার মানে এখানেও তোমার কি হবে, বোল্ড ট্যাগের কাজ হবে এবং ইউ ট্যাগের কাজ হবে। তো এখন খেয়াল করো যে আমরা যদি আরেকটু নিচে নামি, এই যে কই গেল, আচ্ছা এই যে লেখাগুলো আছে, এই লেখা এবং এই যে এই পুরা লেখাটা, এই পুরা লেখাটা কিন্তু আমার হচ্ছে দেখো কি আছে, বাঁকা বাঁকা আছে, মোটা আছে এবং নিচে দাগ আছে। এইরকম বাঁকা করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করি, আই। তো তার মানে এখানে কিসের কাজ হবে, ইতালিকের কাজ হবে। দেন মোটা আছে তাহলে বোল্ড ট্যাগের কাজ হবে। দেন আবার কি আছে, এটা নিচে আন্ডারলাইন আছে, তাহলে কি ইউ ট্যাগের কাজ হবে। ওকে, দেন আমরা যদি আবার নিচে চলে আসি, দেখি হিউম্যান ইন্টারভেনশন, হিউম্যান ইন্টারভেনশন লেখাটা নর্মাল লেখা থেকে নিচে আসে, তার মানে এটা কিসের, নিচে থাকলে কি হয়, এস ইউ বি এর কাজ হবে। এখন এই পুরো লেখাটা কাজ শেষে আবার এই জিনিসগুলা ক্লোজ করে দিতে হবে, এটা খুবই ইজি ছিল। এবং লেখা শেষে, আমার পুরো লেখা শেষে কিন্তু আমরা কালার দিয়েছিলাম, ফন্ট কালার, ফন্ট কালারের ফন্টটা ক্লোজ করতে হবে। দেন আমরা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের কাজ করেছিলাম, সেটা ক্লোজ করতে হবে। আর দেন তো তোমরা জানোই বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন ক্লিয়ার করে বলো যে তোমরা কি এই লেখাটা পুরাটা এবার যে এই এইচটিএমএল কোডটা বুঝেছো কিনা। তোমরা এখন কমেন্ট করে একটু জানাও আমাকে যে তোমরা পুরা জিনিসটা এখন বুঝেছো কিনা। জুনাইরা যারা লিখেছো ক্লিয়ার, বুচ্চি ভাইয়া, মুজাহিদুল ইসলাম ক্লিয়ার, ফাতেমা ইসলাম ঋতু লিখেছো জি ক্লিয়ার, ফাইরুল আহমেদ ফারাবি লিখেছো জি ভাইয়া ক্লিয়ার, রায়হান আহমেদ শুভ লিখেছো ক্লিয়ার, ক্লিয়ার 5 মিনিট ক্লাস করে বুঝেছি, বাহ সাবাস। নাসরুল হাসান লিখেছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। তারপরে নাজমুল সাকিব তামিম লিখেছো ক্লিয়ার, বুঝছি ভাইয়া। মিরাজুল ইসলাম তন্ময় লিখেছো বুঝেছি স্যার। মিরাজুল ইসলাম তন্ময় তুমি কই থাকো, তুমি তো অনেক অ্যাক্টিভ ছিলে, এখন কোনো খোঁজ নাই। সিয়াম লিখেছো বুঝছি। আব্দুল্লাহ মাহমুদ লিখেছো ক্লিয়ার। মেবি তন্ময় লিখেছো পানি, হ্যাঁ একদম পানির মতো সহজ ছিল জিনিসটা। অনেকে ভয় পাচ্ছ অনেক লেখা এবং এই যে তোমার উপরে টেক্সট টেক্সট আছে এগুলা দেখে অনেকে ভয় পাচ্ছ পিকচার, কারণ হচ্ছে এরকম জিনিস তোমরা ইউজুয়ালি দেখো নাই। তো এটা না দেখার কারণে তোমরা ভয় পাচ্ছ, কিন্তু জিনিসটা অনেক ইজি। ঠিক আছে, অনেকে আসলে বুঝতেই পারবে না জিনিসটা কি আসলে, যে এটা যে একটা এইচটিএমএল, এটা কিন্তু অনেকে বুঝতেই পারবে না, এই জন্য অ্যান্সার করতে পারে না। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয় এখানে এই টাইপের ম্যাথ গুলাতে, ওরা আসলে বুঝতেই পারে না যে এই ম্যাথটা আসলে কোন কোন চ্যাপ্টার থেকে দিছে, এটা যে অ্যাকচুয়ালি এইচটিএমএল থেকে দিছে এটা বুঝতেই পারে না, অ্যান্সার দিবে তো পরের কথা। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে যে বাদ বাকি তোমরা বুঝতে পারছো, এটাই অনেক। এখন হচ্ছে আমরা পরের ক্লাসে পরের স্লাইডটাতে চলে যাচ্ছি। এটা তোমরা যারা এখনো আবার একটু আবার নর্মালি দেখে নিবা, বারবার করে দেখলে এবং ক্লাসটা আবার পিছায়ে দেখে নিও, তাহলে আরো বুঝবা। এখন আমাদের এখানে একটা এইচটিএমএল এর কাজ দিছে, দেখো এই কাজটা আমরা এখন করব। তো এখানে আমার যে এইচটিএমএল এর কাজটা দিছে, এই কাজটা আমরা এখন করব।
তো এটার জন্য খেয়াল করবা যে আমরা প্রথম একটা এইচটিএমএল তো নিব, এইচটিএমএল, দেন আমরা বডি নিতাম, দেন আমরা টেবিল বর্ডার নিব। এই পর্যন্ত আমরা সবাই জানি টেবিল বর্ডার সমান 1 আমরা নিচ্ছি। ওকে, এই পর্যন্ত আসার পরে আমরা খেয়াল করো এখানে আমার কোনো ক্যাপশন নেই, আমরা টিআর কমান্ড করবো আমরা একটা। তো আমরা টিআর কমান্ড করলাম। এখন আমরা এখানে রো আছে কয়টা বলো তো? 3টা রো আছে। আমরা খেয়াল করি, আমরা যদি বুঝতে চাই সেটা হচ্ছে ধরো এই যে এমন একটা রো হওয়ার কথা ছিল, এদিক দিয়ে রো হওয়ার কথা ছিল, এদিক দিয়ে কলাম হওয়ার কথা ছিল। ওকে, তো আমরা খেয়াল করো যে এক কিন্তু কোনো ঝামেলা করে নাই, তাই তো? এই টিআরতে 2টা 3টা জিনিস চাইতো, 1 আর 2। এখন 2টার প্রথমে যে 1 সেটা কিন্তু কোনো সমস্যা করে নাই। তো আমরা প্রথমটাতে কোনো সমস্যা আমরা করছি না। তো আমরা যেটা করব, নর্মালি আমরা ওটা একটা টিডি ধরে নিলাম, টিডি ধরে আমরা 1 দিলাম। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটাতে অ্যালাইনের কাজ করব আজকে, কারণ হচ্ছে আমার কোনো লেখা উপরে নিচে পাকা তারা আছে। তো আমরা এখানে অ্যালাইনের কাজ করব, টিডি অ্যালাইন, অ্যালাইন সমান সমান সেন্টার, দেন হচ্ছে তোমার এই লেখাটা 1টা দিয়ে দিলাম এবং টিডি ক্লোজ। এখন খেয়াল করো আমার পরে যে 2 নাম্বারটা আছে, ওই 2 নাম্বারের যে টিডি ওটা কিন্তু একটা ঝামেলা করছে, রাইট? ঝামেলা করছে কি, কলাম খেয়ে ফেলছে। কয়টা কলাম খাইছে? 2টা। তাহলে আমরা কি কাজ করব? কস প্যানের কাজ করব, কস প্যানের কাজ করব। কস প্যান দিয়ে হচ্ছে কত? 2টা। এখন খেয়াল করো ও কিন্তু আরো আকাশ করছে। কি আকাশ করছে বলতো? এই যে 2 লেখাটা এই পুরা বক্সের একদম ডান দিকে আছে, একদম ডান দিকে। তার মানে অ্যালাইনের কাজ এখানে কি হবে বলতো? অ্যালাইন সমান রাইট, রাইট দিকে একদম মাথায় চলে গেছে। তাহলে আমরা রাইট দিলাম। এখন এখন আমার কি কাজ করতে হবে? কি 2, দেন আমরা টিডিটা ক্লোজ করব। এখন খেয়াল করো এই রোতে কিন্তু আমার কিছু বেঁচে নাই, এই রোতে কিছু বেঁচে নাই। তাহলে আমরা কি করব? টিআরটা ক্লোজ করে দিব, টিআরটা ক্লোজ করব। দেন আমি আবার টিআর শুরু করলাম। এবং আমরা একটা কথা তোমাদের বলে রেখেছিলাম, যদি আমার কোনো রো মিলে যায়, কোনো রো যদি আমার মিলে যায়, এটা একটু মুছে দিই, খুব বাজে লাগছে। যদি কোনো রো আমার মিলে যায় সেক্ষেত্রে আমরা কি করব? ওইটা প্রথম রোতে চলে যায়। আমি একটু দিয়ে দিচ্ছি যে এটা প্রথম রোতে চলে যায়, এটাও আমার প্রথম রোতে চলে যায়। এরকম হচ্ছে আমার এখানে দেখো রো মিলে গেছে। আমার রো যদি মিলে যায় তাহলে আমরা আবার কি করলাম? আমরা টিআরটা আগে কমান্ড করি। তো টিআর কমান্ড করার পরে আমরা দেখলাম যে যেহেতু এখানে রো মিলছে, রো এর কাজ আছে, তার মানে টিতে রো এর কাজ আছে, 3তে সরি, এবং 5এও রো এর কাজ আছে, কারণ এরা দুটাই রো স্প্যানে কাজ করছে। তো আমরা রো স্প্যান খাইছে, যেহেতু রো খাইছে কি 3 আর 5, এই দুইটা আবার কিসে চলে যাবে? প্রথম রোতে চলে যাবে। সো আমরা আবার কমান্ড করি যে আমরা প্রথমটা যে টিডি ছিল, ওই প্রথম টিডিটা কি করছে? রো খেয়ে ফেলছে। তাহলে টিডি রো স্প্যান সমান সমান 2। ওকে, দেন ওকে, রো স্প্যান সমান সমান 2 এবং এখানে খেয়াল করো 3 লেখাটা কিন্তু আমার কিসে আছে? লেফটে আছে, লেফটে আছে না? তো যদি লেফটে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যালাইন সরি রাইট আছে, অ্যালাইন সমান সমান রাইট। এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার খেয়াল করো এই পুরো বক্সের এই 3 লেখাটা আবার উপর থেকেও কিন্তু মাঝে আছে। তার মানে আমরা এখানে ভি অ্যালাইনের কাজও করতে পারি। সেটা কি? ভি অ্যালাইন যেহেতু মাঝে আছে, ভি অ্যালাইন সমান সমান আমরা মিডল দিতে পারি। ভি অ্যালাইন সমান মিডল দিয়ে কি আছে? 3 আছে, 3 দিয়ে আমরা জিডি ক্লোজ করতে পারি। ওকে, দেন যদি আমার আরো লিখতে চাই সেটা হচ্ছে আমার 4 নাম্বার। 4 নাম্বার কিন্তু কোনো রো কলাম খাই নাই, তাহলে ওকে রো স্প্যানের পানিশমেন্ট আমরা দিব না, টিডি লিখলাম। কিন্তু ওই 4 লেখাটা ওই কিসে আছে? একদম উপরের ডান পাশে আছে। তার মানে এখানে 2টা অ্যালাইনের কাজও হবে, ভি অ্যালাইনের কাজও হবে। তো আমরা প্রথমে অ্যালাইন দিলাম, প্রথমে অ্যালাইন দিয়ে আমরা অ্যালাইন সমান রাইট দিলাম এবং ভি অ্যালাইন সমান টপ দিলাম, কারণ কি এটা একদম উপর সাইডে আছে। টপ দিয়ে কে 4 দিলাম। এখন টিডিটা ক্লোজ। ওকে, দেন আমরা একটু এই সাইডে চলে আসছি, এই সাইডটাতে চলে আসি। দেখো খেয়াল করো আমার কিন্তু 5টাও মিলছে, মানে 5 প্রথম রোতে চলে যাবে। তাহলে আমরা আবার টিডি দিলাম, টিডি দিয়ে এই 5 লেখাটা কিন্তু আবার রো খাইছে ফার্স্টে।
তাহলে আমার রো স্প্যানের কাজ হবে রো স্প্যান ইজ ইকুয়াল টু 2, এবং ও কি করছে নর্মাল লেখা থেকে তোমার এই যে ডান পাশে আছে দেখো, তাহলে আমার অ্যালাইন সমান কি হবে, অ্যালাইন সমান রাইট। এবং আমার যদি ভি অ্যালাইনের কাজ আমরা করতে চাই সেটাও কি ভি অ্যালাইন, তো আমরা যদি ভি অ্যালাইনের কাজ করতে চাই তাহলে ভি অ্যালাইন সমান সমান হচ্ছে তোমার মিডল দিতে পারি আমরা, যেহেতু মাঝে আছে তো মিডল দিয়ে আমরা 5 লিখে 5 ক্লোজ। এখন এই রোতে কিন্তু বেঁচে নাই কিছু, তাহলে আমরা টিয়ারটা ক্লোজ করে দিলাম। এখন এখন আমার কিন্তু আরেকটা রো আছে, এই যে 6 কিন্তু একা পড়ে গেছে। এখন 3 আর 5 রো খেয়ে বিশ্বাসঘাতকতা করে প্রথম রোতে চলে গেছে, 6 কিন্তু একা আছে। তাহলে আমরা টিয়ারটা আবার আমরা কমান্ড দিলাম, টিয়ার কমান্ড দিয়ে আমরা যে টিডি যে 6 নাম্বারটা, এই 6 প্রথম রো একটা রো, এই রোতে শুধু একটা জিনিস আছে সেটা হচ্ছে 6, এই 6 কোনো রো কলাম কিছু খাই নাই, তাহলে ওর ওই পানিশমেন্টটা দিব না। কিন্তু খেয়াল করো রো লেখাটা একদম নিচে এবং বামে আছে, তার মানে এখানে অ্যালাইন এবং ভি অ্যালাইন বোথ কাজ করবো আমরা। অ্যালাইন সমান সমান কিসে আছে, একদম বামে আছে না, তাহলে লেফটে আছে। এবং ভি অ্যালাইন সমান কি হবে, একদম নিচে আছে। ভি অ্যালাইন সমান তাহলে কি করি আমরা, বটম কাজ করব, বটম। যেহেতু নিচে আছে তাই বটম দিয়ে আমরা এই যে 6 লিখলাম এবং টিডি ক্লোজ। এই রোতে কিন্তু আর কিছু বেঁচে নাই, তাহলে টিয়ারটা আমরা ক্লোজ করে দিলাম। ওকে, এখন খেয়াল করো আমার অঙ্কেই আর কিছু বেঁচে নাই, তাহলে আমরা টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব। টেবিল, বডি এবং এইচটিএমএল। সবাই একটু কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা। 3 আর 6 মির্জাফর, একদম না 3 6 না, তো 3 আর 5 মির্জাফর, 6 ঠিকই করছে। টিআর দিয়ে পরে টিএইচ দিয়ে শুরু করতে পারি, এখানে তো টিএইচ নাই ভাইয়া। ফারাবি, সিএসএস কি নেক্সট ক্লাসে স্টার্ট হবে তাই না? মিরাজুল ইসলাম তন্ময়, তোমাদের সিএসএস নামে কোনো চ্যাপ্টার নাই। কোডটা স্লাইডে তুলে রাখলে ভালো হতো, স্যারের কষ্ট হচ্ছে। না না, আমি চাইলে ওনাকে বলে কোডটা লিখে রাখতে পারতাম, কিন্তু সবগুলো এমনি লিখলে তোমরা বুঝবা না, করাই দিলে বুঝবা, এই জন্য আমি করাই দিচ্ছি। ঠিক আছে, ইচ্ছা করে আমি নিজেই কোড তুলি নাই, কারণ এই কোডগুলো যদি আমি তুলে রাখতাম তাহলে বুঝাইলে তোমরা অনেকেই বুঝতা না, করে করে দিলে তাহলে ভালো বুঝে, এই জন্য। রায়হান আহমেদ শুভ লিখেছে ভাইয়া উপরের 1 2 টিএইচ হওয়ার কথা না। না, এখানে কোনোটাই টিএইচ নাই। টিএইচ কখন হয়, আমরা বলছি নর্মাল লেখা থেকে মোটা কালিতে থাকে যদি প্রথম রোতে, এবং ওটা দিয়ে নিচে কি হবে যদি সেটা বোঝা যায়, তাহলে এটাতে কোনোটাতেই আমরা বুঝতে পারছি না, সবগুলাই সেম কালারের, মানে সেম কালির, এবং কোনোটাতে হচ্ছে তোমার বুঝতে পারছি না নিচে কি হবে। ভাইয়া টি আর টিডি যে কোনো একটা লিখলে কি হবে, মানে তোমার কথা বুঝি নাই। শেখ হুমায়ুন আহমেদ, রায়হান আহমেদ শুভ বলে কিছু ভাইয়া জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্ট আবার তোমরা কই পাচ্ছ, তোমাদের বলো তো। তোমাদের আছে হচ্ছে এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং, এরপরে আমরা সি প্রোগ্রামিং করবো, ম্যাথ। আচ্ছা, এগুলো যদি পিসিতে ডিরেক্ট সফটওয়্যারে তুলে আউটপুট অ্যাসাইনমেন্ট হিসেবে দেই, তাহলে প্রবলেম হবে, খাতায় তুলে অনেক টাফ। তোমার ইচ্ছা, তুমি করতে পারো, কিন্তু খাতায় না করলে তোমার কিন্তু পরীক্ষাতে ওই কম্পিউটার দিবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামে তোমাকে কম্পিউটারে করতে দিবে, বাট নর্মাল এক্সামে কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে। সো এইচটিএমএল আবার পিকচার ট্যাগ, লিঙ্ক ট্যাগ, এগুলা কিন্তু আবার তোমার কি হয়, নর্মাল লেখা এবং প্র্যাকটিক্যাল করা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, সেই জন্য তোমরা খাতায় করলে বেটার হয়। টিআর টিডি টিআর টিএস এগুলো প্যাস লাগে, এই তিনটা আবার বুঝাই দেন, এগুলো তো এখন বোঝানো পসিবল না, তুমি একদম এইচটিএমএল এর প্রথম ক্লাস করবা তাহলে বুঝবা। গাজী আরাফাত রহমান সিয়াম, এটার কাজ হচ্ছে তুমি একদম প্রথম ক্লাসে যাবে, প্রথম ক্লাসে এটা নিয়ে কথা বলা আছে। আর তুমি যদি এটা ভুলে যাও সেটা আমি কিভাবে করবো বলো তো। একদম যাদের টিআর টিডি তে সমস্যা হচ্ছে, এটা একদম বেসিক জিনিস, এটাই ভুল হওয়ার কোনো চান্সেসই নাই, তার মানে তুমি প্রথম ক্লাস করো নাই। টিডি টিএইচ বললেও মেনে নিতাম, কিন্তু এখানে টিআর এ কোনো প্যাচ লাগার প্রশ্নই নাই।
হ্যাঁ ওটাই বললাম, প্রথম প্রথম ক্লাস করবা, প্রথম একদম এইচটিএমএল এর প্রথম বেসিক ক্লাসটা করে নিবা। বাদ বাকি সবার কি অবস্থা একটু কমেন্ট করো তো, অন্য সবাই বুঝেছো কিনা এটা। সবাই একটু কমেন্ট করো, আমরা হচ্ছে পরের গুলাতে চলে যাব। উমর ফারুক কমেন্ট করছো, ভাইয়া দাবা খেলার ঘরের মতো একটা ঘর আছে। আমি এখন দাবা খেলার ঘর নাকি কিতকিত খেলার ঘর এটা না দেখে কেমনে বলবো বলো তো। খায়রুল ইসলাম হারাবি, তোমাকে তো বললামই তুমি প্রথম ক্লাস করো, টিডিটিএইচ ওটা তো আমি ডিটেল ওখানে বলেছি। টিডি হচ্ছে নিচে যা থাকে তাই, টিএইচ হচ্ছে যেটা মোটা কালিতে থাকে অথবা প্রথম রোতে, যেটা দেখে তুমি বুঝবে আন্ডারে কি হবে। তো এখানে তো নাই, এটা আমি তোমার এইটা দেখে তো বুঝাইতে পারবো না যে এখানে টিএইচ কোনটা। এখানে টিএইচ এর কাজই নাই, তুমি প্রথম ক্লাসটা করো। মালিয়া জান্নাত বলছে ক্লিয়ার ভাইয়া। শেখ আবির ক্লিয়ার ভাই। নাসরুল্লাহ হাসান লিখেছে ক্লিয়ার। জান্নাতুল বাকিয়া বুঝেছি ভাইয়া। ঋতু লিখেছে বুঝেছি। মেবি তন্ময় পানি পানি হো গায়া। একমাত্র রাজকন্যা জি ভাইয়া ক্লিয়ার। আজকে কিছু বলবো না ভাইয়া, তুমি ঘুমাও আরশি, ক্লাসে মনোযোগ নাই তোমার। টিআর মানে হলো রো আর টিডি মানে হলো ডাটা। আরশি মনে হয় আগের ক্লাস তুমি ঠিকঠাক করো নাই স্টেবলের। এলাইনের কাজ ভুলে গেছো, এদের কি করা যায় বলো তো। এলাইনের কাজ নাকি ভুলে গেছে, আমি বলছি না কোনো লেখা যদি কোনো বক্সের বামে ডানে অথবা মাঝে থাকে সেটা বোঝানোর জন্য আমরা এলাইনের কাজ করব। এই লেখাটা আমার বামে ছিল তা এলাইন সমান লেফট দিছি, এটা ডানে ছিল তা এলাইন রাইট দিছি, এটা মাঝে ছিল তা এলাইন সমান সেন্টার দিছি। এটা এই নর্মাল লেখা যদি তুমি ভুলে যাও, তোমার দ্বারা তুমি এইচটিএমএল কেমনে করছো এতদিন বলতো। এলাইনের কাজ জানো না তুমি? কে জানো? গাজী আরাফাত রহমান সিয়াম। তোমার আমার পিটাবো আমি। প্র্যাকটিস মানে বাসায় একটাও করো না তুমি, তুমি মানে আমার কোনো কি বলে যে তোমার হোমওয়ার্ক দিছি ওগুলাও করো নাই তুমি, বুঝা যাচ্ছে। অ্যাসাইনমেন্ট জমা দাও না, তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো আবার দেখা শুরু করবো আমি, নাহলে তোমরা অনেক ফাঁকিবাজ, একটা কাজও করছো না। এই যে তোমাদের এখন কমেন্ট বক্সে তোমরা জানাও তো, এই যে এখন যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এটা কি তোমরা পারবা কিনা? ঠিক আছে, এইটার স্লাইডটার কি কাজ করলো তোমরা পারবা কিনা একটু কমেন্ট বক্সে জানাও। এইটা পারবা কিনা জানাও। বুঝলি আমি তো লাইভ ক্লাস আছি রে, তুই কই? শুভমের সাথে কথা হয়েছিল তো? আমি ফোন দিতে বলছিলাম তোরে, তুই ফোন দে ভাই, আছে দেখবো আজকে। তাহলে তুই যে সতেজ বা হচ্ছে রাব্বি টাব্বি যারা আছে ওদের কল, ওরাও আছে। আমার লাইভ শেষ হইতে লেট হবে রে, আমার আসতে অনেক লেট হয়ে যাবে। কি বন্ধু? হ্যাঁ দেখলাম তো। তোরা যে তিলের খাজা খাইছিস এটা কিন্তু পুরা ফালতু তিলের খাজা, ওটা কিন্তু অরিজিনাল নয়, দেখেই বুঝছি। পারবা পারবা, আচ্ছা সবাই কমেন্ট করছে পারবা। আচ্ছা ভাই আজকের ক্লাসটা একটু শুরুতেই লেট করে বুঝি নাই, এই যে লেট করছো কেন? লেট করলে কি বুঝবা বলো তো? জি ভাই ইনশাল্লাহ পারবা। আচ্ছা পরেরটা দেখো তো এটা পারবা কিনা। এইটা কমেন্ট বক্সে জানাও যে তোমরা এইটার অ্যান্সার করতে পারবা কিনা। এইটা, এইগুলা কিন্তু এইচটিএমএল এর সব থেকে হার্ডেস্ট ম্যাথ। তো তোমরা যদি এইগুলার অ্যান্সার করতে পারো তাহলে অন্যগুলা যে কোনো এইচটিএমএল তোমরা করতে পারবা। এটা একটু কমেন্ট বক্সে জানাও যে এটার অ্যান্সার করতে পারবা কিনা তোমরা। সবাই একটু কমেন্ট বক্সে জানাও যে এটার অ্যান্সার তোমরা করতে পারবা কিনা। হ্যাঁ এত ইজি আবার কঠিনও বটে। হ্যাঁ এটা অনেক ইজি আবার কঠিন, যদি ধরতে পারো তাহলে খুবই ইজি, না ধরতে পারলে যে কঠিন। এই যে এ বি সি ডি কেন হচ্ছে, রোস্প্যান কসপ্যান এটা কেন হচ্ছে, যদি ধরতে পারো তাহলে হচ্ছে বুঝবা। দাগটা একটু মোটা, এটা হচ্ছে আসলে কি হয়েছে,
ওই যে অপারেটর ছিল উনি তোলার সময় কোনো একটা ভুল করছে, বাট সবগুলা দাগ নর্মাল, বলে নিচ্ছি, প্যারা খেও না। ফারাবি লিখেছো পারবো ভাইয়া, শেখ আবির লিখেছে পারবো, আরশি রহমান পারবো ভাইয়া। ক্লিক, চোখ অফ হয়ে যাচ্ছে খালি। জুনাইরা যারা চোখে সুপার গ্লু লাগাই নাও ভাইয়া। এখানে মোটা দাগ দেওয়া আছে, তাহলে টিএইচ এর কাজ। আরে মোটা দাগ থাকলে কেন টিএইচ এর কাজ হবে? আজব তোমাদের, কে জানে এটা? নাসরুল হাসান, এখানে মোটা দাগের সাথে তো টিএইচ এর সম্পর্ক নাই। দাগের সাথে যখন আমার এই লেখাগুলা, ধরো বি লেখাটা যদি আরো মোটা হয়, আমি অন্য কালার দিয়ে বুঝাচ্ছি, ধরো বি লেখাটা যদি মোটা হয়, ধরো আমার বি লেখাটা যদি এইরকম মোটা হইতো, এই যে অন্য লেখা থেকে ধরো বি এমনি মোটা, তখন টিএইচ হইতো। এই রো তো এইগুলা এইগুলা মোটা মানে কি? এগুলা মোটা মানে হচ্ছে তোমার টেবিল বর্ডারটা ওয়ানের জায়গায় 2 3 এরকম দিবা। কে কমেন্ট করছিলা? ডিলিট করে দিছো মনে হয়। তুমি কি বুঝছো এটা? কে কমেন্ট করেছিল? এটা কি বুঝছো? এই দাগটা নরমাল, এটা হুদাই উনি হচ্ছে ভুলতে অন্য মোটা দিয়ে ফেলছে। নাসরুল হাসান, সরি ভাইয়া, সরি ভাইয়া কেন লিখছো? প্যারা নাই। আরে আমি বলছি, তুমি কি ভয় পাইছো নাকি? তুমি তো প্রশ্ন করবাই, স্বাভাবিক। এটা হচ্ছে তোমার যে কোনো মানে কোনো ডাটা বা ওই প্রথমে যেগুলো থাকে ওইগুলা যদি মোটা কালির থাকে তখন সেটা হচ্ছে টিএইচ। দাগ মোটা কালির থাকলে টিএইচ না, ওটা টেবিল বর্ডার 1 2 3 4 এভাবে হবে। ওকে, লাইনটা মোটা করার জন্য কি কি কোনো সিএসএস না লাগবে না? এটা হচ্ছে তোমার মিরাজুল ইসলাম তন্ময়, এটা হচ্ছে নরমাল। এটা হচ্ছে উনি তোলার সময় কোনো ভুল করছে, এটা তোমরা কোনো দাগ মোটা ছোট না, হ্যাঁ সবগুলাই নরমাল। ভাই যে চেষ্টা করব, না পারলে পরের ক্লাসে করে দিন। আচ্ছা এটা দেখবো। গাজী আরাফাত রহমান সিয়াম, না পারলে আমাকে নক দিও। হুদাই প্যারা খাইছি, তামিম লিখেছো। আজকে আজকে এস ক্লাস মানে কি? কি সি 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 কি কমেন্ট করছো মেবি তন্ময় তুমি? সি সি এ কি লিখছো তুমি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভালো ভালো তোমরা। ক্লাস কি শেষ হয়ে যাবে? হ্যাঁ ক্লাস শেষ হয়ে যাবে, এই টপিকের ক্লাস নেওয়া হবে না হয়তো। এই টপিক তোমাদের আজকে অফিসিয়ালি শেষ। না মানে স্যার এমনি যদি করা লাগতো তাহলে সিএসএস করা লাগবে। এখন তুমি সিএসএস দিয়ে করতে পারো, কিন্তু আমাদের তো এইচএসসি তে তোমার সিএস এর কাজ নাই। তুমি চাইলে সিএসএস দিয়ে মনে করো এইচটিএমএল এ যে কাজগুলো করা যায়, সিএসএস এর কাজ যদি তুমি জানো সেগুলো আরো একটু ডাইনামিকলি রিপ্রেজেন্ট করা যায়, এই জন্য অনেকে সিএসএস কাজ করে। তো আমাদের প্রয়োজন নেই এখানে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের দেখতে দেখতে, দেখছো আমরা কিন্তু দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের। আমাদের কিন্তু এইচটিএমএল চ্যাপ্টারটাও শেষ হলো এই তো মাত্র কিছুদিন আগে। তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, হ্যাঁ? এই যে মাত্র কিছুদিন আগেই আমরা হচ্ছে, কতদিন হবে মাত্র, এই জানুয়ারিতেই তোমাদের সাথে আমরা ক্লাস শুরু করলাম। মাত্র এই কিছুদিন ধরেই আমরা ক্লাস নিচ্ছি। জানুয়ারিতে তো না মনে হয় না, কত, ফেব্রুয়ারি, এখন মার্চ। এই যে 2 মাসের মতো হয়েছে তোমাদের সাথে আমরা ক্লাস শুরু করেছি। এই 2 মাসে দেখো আমরা কিন্তু অনেক আগাই গেছি। আমাদের 3.1 শেষ, 3.2 শেষ, 4 শেষ। এই যে তিনটা মেন 3টা চ্যাপ্টার, ঠিক আছে, এই 3টা চ্যাপ্টারই কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, দেখতে দেখতে সময়ও কিন্তু এভাবেই দেখতে দেখতে চলে যাবে। 30শে জুন বলছে না? 30শে জুন মানে তোমরা মাঝে কিন্তু 2টা ঈদ পাবা। এই যে একটা ঈদ, তোমরা কিন্তু এই ঈদে 8 10 দিন তোমরা পড়বা না। পরের ঈদেও কিন্তু 5 7 দিন তোমরা পড়বা না। দ্যাট মিনস একটা অর্ধেক মাস তোমরা কিন্তু পড়বা না। যত চেষ্টাই করো এই টাইমে পড়া হয় না। ফ্যামিলিতে অনেকেই আসবে। তারপরে আমার ছোট ভাইও কিন্তু তোমাদের সাথে ইন্টারে পড়ে। তো আমি যদি বাসায় যাই, এতদিন পরে আমার বাসায় পাইলে কিন্তু পড়াশোনা করবে না, এটা স্বাভাবিক। তো তার মানে তোমরা যারা পরীক্ষার্থী আসো এবার, তো এবার এটা কি মাস? মার্চ, এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন, তার মানে তোমাদের হাতে আর মাত্র 3 মাস সময় আছে। সেখান থেকে মাত্র 15, এখান থেকে 15 দিন কিন্তু তোমরা অলরেডি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 15 দিন কিন্তু চাইলেই তুমি পড়তে পারবে না। এর বাইরে অনেকের অনেক কাজ থাকে, ধরো যে সব মিলাই ঘুম টুম দিয়ে 1 মাস তুমি আর পড়তে পারছো না। তোমার হাতে আর দুইটা মাস সময় আছে। একটু সিরিয়াস হও এখন। যারা এখনো ঘুমাচ্ছ একটু ঘুম থেকে উঠো, খুবই করুণ অবস্থা হবে। এইচএসসি ইজ নট আ জোক। এটা কিন্তু এসএসসির মতো এত ইজি না। ঠিক আছে, এসএসসি এক্সাম অনেক অনেক ইজি হয়। ইভেন আমি যে এখানে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের দেখা দেখির অনেক সুযোগ ছিল। আমাদের স্যারও হেল্প করছে দেখতে, কিন্তু এইচএসসি তে কিন্তু এই হেল্প গুলো পাওয়া না। পুরোটাই নিজের উপর করতে হবে। আর এইচএসসি তে যদি হেল্প নাও, কারণ এটা হচ্ছে তোমার মোস্ট ডিফিকাল্ট টাইম তোমার লাইফের অ্যাজ এ স্টুডেন্ট। তোমার এইচএসসি অনেক ইম্পর্টেন্ট। এখানে তুমি গ্যাপ দিবে মানে অ্যাডমিশনেও তুমি গ্যাপ খেয়ে যাবে। এই পড়াশোনাগুলাই কিন্তু তোমার এই অ্যাডমিশনে কাজে লাগবে। যারা কমার্সে আসো, তোমাদের যে
কি বলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এগুলা যা পড়ছো সেগুলাই কিন্তু। আর্টসে যারা আছো তোমরা বাংলা বাংলা যা পড়ে আসছো সেটাই কিন্তু তোমাকে আবার পড়তে হচ্ছে। শুধুমাত্র জিকে জিকে তোমরা পৌরনীতি এগুলা পড়লে কিন্তু অনেকটাই কাভার হয়। তারপরে জিকেটা এবং ইংলিশই একটা মাত্র সাবজেক্ট থাকবে যেটা তোমাকে একদম নতুন করে পড়তে হবে, কারণ ইংলিশ ঢাকা ভার্সিটিতে ইংলিশ অনেক কঠিন দেয়, ঠিক আছে? ঢাকা ভার্সিটির ইংলিশে পাশ করতে পারলে তুমি ভাববা যে ঢাকা ভার্সিটিতে যদি চান্স নাও হয় অন্য ভার্সিটিতে অটো হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে একাডেমিক পড়াশোনাগুলো একদম এত সুন্দর করে গুছাই নিবা যাতে তোমাদের কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনে যে এই পড়াশোনাগুলো আবার যাতে কাভার করতে না হয়, তাহলে কিন্তু তুমি অনেক পিছাই যাবা, ঠিক আছে? তোমাদের কিন্তু পরীক্ষা অনেক আগে হবে, তোমাদের পরীক্ষা সম্ভবত এপ্রিলে হয়ে যাচ্ছে, রাইট? তোমাদের এটা কি মাস তোমাদের? জুন জুলাই তো এর পরের ব্যাচ। তোমরা কিন্তু হচ্ছে তোমার এটার পরে তোমরা যে টাইমটা পাচ্ছ এই টাইমটা অ্যাডমিশনের সময় নষ্ট করা যাবে না। অ্যাডমিশনের যে পড়াগুলো আগে রিপিট হবে, আবার যেগুলো এখন পড়ছো আবার যেগুলো রিপিট হবে ওগুলা কিন্তু এখনই পড়ে রাখবা যাতে তোমাদের আবার সময় নষ্ট না হয়। তোমরা যেভাবে সময় ভাবছো যে অনেক সময়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কাছে কোনো সময় না, হ্যাঁ? তোমরা হচ্ছে এগুলা একটু সিরিয়াস হও এখন। আশা করছি সবাই ভালো রেজাল্ট করবা। তোমাদের এই স্লাইডটা আমি এখনই যেগুলো করলাম এই যে এই টাইপের পুরাটাই আমি এখনই পাঠাই দিচ্ছি তোমাদের। আচ্ছা একটু ওয়েট করো। এই যে এই জিনিসগুলো আমরা যেমনি করা আছে এইভাবে হুবহু পাঠাই দিচ্ছি এখন। এইগুলো আমরা হুবহু এখনই পাঠাই দিব, এটা নিয়ে প্যারা খাও না। কিন্তু তোমরা এখন সিরিয়াস হও, অনেকে এখনো সিরিয়াস না। তোমরা 500 জন ক্লাস করো, তার মধ্যে মাত্র 30 জন লাইভ ক্লাস করো, সবার অনেক ঘুম। একটা জিনিস মনে রাখবা, এখন যারা ঘুমাচ্ছ কোন লাইফে কখনোই আর ঘুমানোর সুযোগ পাবা না। হ্যাঁ, ম্যাক্সিমাম এখানে যারা ঘুমাচ্ছ এখনো ক্লাস না করে, এদের ম্যাক্সিমাম আর কখনো ঘুমানোর সুযোগ পাবা না। আর আমি ঘুমাচ্ছ না, সকালবেলা উঠে কাজে যাইতে হবে, ঠিক আছে? আবার রাতে এসে কয়টায় ঘুমাবা তুমিও জানো না। সো বি কেয়ারফুল। তোমার লাইফটা এখনই বিল্ড আপ করার সময়, এখন তোমার বীজ বপনের সময়। এখন যদি তুমি ঘুমাও আজীবন ঘুমাইতে ঘুমাইতে যাবে তোমার, ঠিক আছে? মানে এই ঘুমানো মানে ওই ঘুমানো না যে তুমি আরামে ঘুমাবা, তুমি আর ঘুমই দিতে পারবে না, ঠিক আছে? আর যদি একটা ভালো পজিশনে তোমাকে আনতে পারো, তাহলে তুমি যে এই যে পড়াশোনা করবা, এই প্লাস না পাইলা, ভার্সিটিতেও চান্স না পাইলা, ইট ডাজেন্ট মেক এনি সেন্স যে তুমি পাচ্ছ না মানে তুমি বাজে স্টুডেন্ট। তুমি যে পড়াশোনা করছো এটা তোমার একদিন না একদিন ফিডব্যাক দিবেই। ভার্সিটিতে চান্স না পাও, এই প্লাস না পাও, কখনো না কখনো তোমরা এই ফিডব্যাকটা পাবা। কিন্তু তোমরা যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু ভার্সিটিতে যদি সাম হও মানে কি বলে লাকিলি পাইয়েও যাও, তাও কিন্তু অনেক সাফার করবা, ঠিক আছে? আমার একটা পরিচিত ছেলে আছে, এবার ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে। ও কিভাবে পাইছে আমি জানি না। তো ও কিন্তু পরীক্ষা দিয়ে 5টা সাবজেক্টে 3টাতেই ফেল করছে, বুঝতে পারছো? কারণ ও পড়াশোনা পারে না কিছু। তো এরকম যদি তোমরা এখন গ্যাপ দাও এই জিনিসগুলো কিন্তু একদিন তোমাকে ব্যাক দিবে, ঠিক আছে? তোমরা পুশ করছো, তুমিও পুশ ব্যাক খাবা। সো বি কেয়ারফুল, এখনো সময় আছে। এগুলা বাদ দিয়ে পড়াশোনা করো, আর 2টা মাস কষ্ট করো। 2টা মাস কষ্ট করবো, লাইফে অনেক ভালো থাকবা। এইচএসসি তে গ্যাপ মানে তোমার অ্যাডমিশনেও গ্যাপ, অ্যাডমিশনে গ্যাপ মানে আজীবন পস্তাবা। এই যে ইন্টার লেভেলের পরে কিন্তু শেখার মতো আর তেমন কিছু নাই। এটাই আমাদের শেখার বয়স, ঠিক আছে? এইচএসসির পরে তুমি যেটা পড়বা সেগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি, ওই রিলেটেড টপিক গুলো আবার পড়বা। গ্রামাটিক্যাল আইটেম বলো, গ্রামার যেটাই পড়ো সেগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। এটা নতুন করে তুমি বলো ইংরেজি গ্রামার কি নতুন কিছু আছে? এগুলাই সব, ঠিক আছে? তো এই জন্য তোমরা এখনই ভালো করে পড়ো যাতে আরো আগামীতে ভালো করো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখি অবজেক্টিভ অথবা তোমার হচ্ছে সৃজনশীল বোর্ড প্রশ্ন সলভ করবো, এন্ড দেন হচ্ছে তোমার আমরা হচ্ছে 1 অধ্যায়টা রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ ঈদের আগেই, এবং ঈদের পরে এসে আমরা 5 চ্যাপ্টার শুরু করবো এবং পাশাপাশি 2য় অধ্যায়ের রেকর্ড ক্লাসও দিতে থাকবো, ঠিক আছে? তোমরা আশা করছি তোমাদের ক্লাস এক্সামের 1 মাস থেকে 1.5 মাস আগে আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে কারোর কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এবং শেষ হয়ে যাচ্ছে মানে কিন্তু আমরা আর থাকবো না এরকম না। তোমাদের প্রয়োজনে আমি আবার মাঝে মাঝে লাইভে আসবো, এবং তোমাদের কারো সমস্যা হলে তোমাদের জন্য স্পেশালি আমি টাইম রাখবো, হোয়াটসঅ্যাপে নক দিলেই পাবা আমাকে। তাই এই পর্যন্ত সবাই ভালো থাকো, আমি এটা তোমাদের দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। নাসরুল্লাহ হাসান, অবশ্যই তোমাদের জন্য দোয়া চাওয়া লাগে, আমরা অলওয়েজ তোমাদের জন্য দোয়া করি, এটা চাওয়া লাগবে না।